নমস্কার বন্ধুরা, এই শীতের দিনে আমি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। তো চলো রেসিপিটা ঝটপট দেখে নাও। ফুলকপি আলু চিকেন বানাতে গেলে আমি নিয়ে নিয়েছি এখানে 750 গ্রাম চিকেন আর একটা টাইট দেখে ফুলকপি আলুটা আমি কেটে নিলাম। আমি নতুন আলু অ্যাড করেছি, তোমরা চাইলে পুরনো আলুও দিতে পারো। ফুলকপি আলু কেটে ধুয়ে নিয়ে আমি তেলে ভেজে নিলাম। তো একটু হালকা হলুদ দিয়ে দিয়েছি, আলুটা ভেজেছি, ফুলকপিটাও ভেজেছি। এখন আমি চিকেনের আসল মশলাটা রেডি করব। তার জন্য কি লাগবে: তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, দারচিনি, লবঙ্গ, এলাচ। তো এই মশলাটা তোমরা যে যেরকম ঝাল খাও সেই পরিমাণে তোমরা লঙ্কা কমাতে বা বাড়াতে পারো। তো আমি এখন এই মশলাটা ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করার পর এটা আমি একটা পাউডার করে নেব। তো দেখো, মশলাটা আমি যতক্ষণ অবধি একটা সুন্দর গন্ধ না বের হচ্ছে ততক্ষণ অবধি আমি এটা কিন্তু লো ফ্লেমে ভাজবো। ফ্লেমটা জোর করলে কিন্তু পুড়ে যাবে। এখন আসো মশলাতে আসি। তো দেখো, ধনেপাতা তো অবশ্যই লাগবে চিকেনে। তো ধনেপাতার যে ডাঁটিগুলো আছে সেটা আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে বেটে নিয়েছি। আর ওই আলু ফুলকপির ভাজা তেলের মধ্যে আমি কিন্তু খুব কম তেলে রান্না করেছি, আর রান্নাটা সাদা তেলে হয়েছে। তেজপাতা, জিরে আর দারচিনি ফোড়ন দিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা কিন্তু আমার হালকা ব্রাউন হবে। তারপর কিন্তু আমি ওই বাটা মশলাটার মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা, ধনেপাতার ডাঁটিটা, আর আছে এর মধ্যে আদা, রসুন। এই পেস্টটা আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দেওয়ার পর আমি মিনিট 5 মতন এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাও দেখো আমার একদম ব্রাউন হয়ে গেছে। এরপর আমি একটা টমেটো অ্যাড করে দেবো, আর তার সঙ্গে অ্যাড করব আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি না, হলুদ গুঁড়ো দিয়েছি, আর চিকেন কারি মশলা দিয়েছি, নুন দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়েছি। আমি এর মধ্যে কোনো কালার লঙ্কা ব্যবহার করব না, যেহেতু আমার ড্রাই মশলা যেটা করেছি ওর মধ্যে শুকনো লঙ্কা আছে, তাই আমি এর মধ্যে কোনো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা দিইনি। এখন আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম যাতে মশলাটা পোড়া না লাগে। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মশলাটা ভেজে নিলাম। দেখো, এখন তেলও ছেড়ে দিয়েছে, মানে মশলা আমার রেডি হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে চিকেন ধুয়ে রেখেছিলাম এর মধ্যে নুন, হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, এই চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর আমি চিকেনটা খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তারপর আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দেবো। তো চিকেন দেখো আমার প্রায় কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই চিকেনটা কিন্তু পাতলা ঝোলই করতে হবে, এটা কিন্তু গাঢ় ভালো লাগবে না খেতে। শীতের একটা আমেজ আসে ফুলকপি ধনেপাতা দিয়ে করলে, তোমরা বাড়িতে করো বন্ধুরা। তো এখন দেখো, এখানে আমি দিয়ে দিয়েছি 250 ml জল। আমি এটা নাড়াচাড়া করে ঢেকে রাখবো। ঢেকে এটা আমি লো ফ্লেমে রান্না হতে দেবো। এরপর আমি ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফুলকপি দিয়ে চিকেনটা আমি পাতলা ঝোলই করেছি। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো বন্ধুরা, শীতের দিনে এই ফুলকপি আলু দিয়ে চিকেন ঝোল খেতে খুব ভালো লাগে। এখন আমি এর মধ্যে ধনেপাতাটা অ্যাড করে দিলাম। আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। এরপর কিন্তু আমি এটা ঢাকনাটা খুলে আমি ওই গুঁড়ো মশলাটা অ্যাড করে দেবো। অ্যাড করে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপর গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, ভালো লাগলে রেসিপিটা ফলো করো আর একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।